নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা সরাসরি ফোন করে কথা বলুন এই অনুষ্ঠানে, যেখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন সেই জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি বংশ পরম্পরায় জ্যোতিষকে পেয়েছেন, যিনি নিজে একজন অত্যন্ত উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং বলবো যে তার ভীষণ ভালো শাস্ত্রজ্ঞান আছে। একদিন দুদিনে চর্চায় তিনি শাস্ত্র চর্চা করছেন না, জন্মগতভাবে তিনি শাস্ত্রের সাথে জড়িত এবং চোখ খোলার পর থেকেই তার পারিবারিক সূত্রে কিন্তু শাস্ত্রীয় পরিবেশেই তিনি বড় হয়েছেন। তাই যেমন মন দিয়ে তিনি পড়াশোনা করেছেন, ঠিক ততটাই মন দিয়েই কিন্তু শাস্ত্রচর্চা করে থাকেন। সেই জন্যই তার কাজের ক্ষেত্রে আপনারা দেখবেন তিনি যে প্রেডিকশন করেন সেগুলোর মধ্যেই কিন্তু অর্ধেক সমাধান আপনারা পেয়ে যায়। তাই তার প্রত্যেকটি ক্ষেত্রে একটা ভিন্নতর পদ্ধতি আছে, একটা ভিন্নতর সমাধান আছে, যেই সমাধানের জন্য বা যে সমাধান পেতে আপনারা প্রত্যেকে ভীষণভাবে উদ্গ্রীব। সামনে রয়েছে ভীষণ ভালো সময়, যেমন আমরা পয়লা বৈশাখকে সবে সবে পেরিয়ে আসলাম বা পয়লা বৈশাখের মধ্যেই প্রায় রয়েছি। সামনে এই বৈশাখ মাস সংক্রান্ত আরেকটি ভালো শুভ তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া, একটি অক্ষয় তিথি, এবং সেই তিথিতে আপনারা কি করবেন ইত্যাদি বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে আজকে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। সামনেই অক্ষয় তৃতীয়া তিথি, তো অনেকেই দর্শকদের মধ্যে আমাকে বলেন যে বিজনেস নিয়ে বা ব্যবসা নিয়ে কিছু বলার জন্য, বা আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা বিভিন্ন রকম টোটকা বাইয়ে পালন করতে চায়, একদম, যেগুলোতে তারা সত্যি লাভবান হবে। অনেকে হালখাতা আমাদের পয়লা বৈশাখের দিন না করে অক্ষয় তৃতীয়া দিন করে। অনেক সোনার দোকানেও দেখেছি অক্ষয় তৃতীয়া ধুমধাম সহকারে পালন হয়। তো এবার এই বিশেষ দিনটাতে কিছু পালন করার মতো টোটকা দেব আমি, বিশেষ বিশেষ কিছু ব্যবসায়ীদের জন্য। যেমন ধরুন সোনার ব্যবসায়ী যারা, কিংবা ধরুন কাপড়ের ব্যবসা করেন যারা, ওষুধের ব্যবসা, এরকম কিছু বিশেষ কিছু প্রফেশন বা বিশেষ কিছু বিজনেসের জন্য আমি কিছু টোটকা দেব। সেগুলো আপনারা অবশ্যই পালন করুন এবং পুরো প্রোগ্রামটা স্কিপ না করে দেখতে থাকুন, যাতে আপনারা ঠিকঠাকভাবে নিয়মগুলো পালন করতে পারেন এবং সেগুলো মেনে চলতে পারেন। তো তার আগে কেউ ফোনে আছে, একটু দেখে নিয়ে দিয়ে আসছি। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। দাদার অনুষ্ঠান দেখি ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। অনেক ভালো লাগছে। কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, বিজয় মালাকার। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? অশোকনগর। অশোকনগর হাবড়া অশোকনগর না? 1975। কত? 1/6/1975। সময়? 6/1975। সময়টা বলুন। 10:20 PM। রাত 10:20। আর জন্মস্থান? অশোকনগর। অশোকনগর। জন্মবার রবিবার ছিল, তাই তো? হ্যাঁ, রবিবার। আচ্ছা, আপনার ছকটা টিভিতে দেখানো হচ্ছে, একটু দেখবেন ভালো করে। ওখানে আমি আসছি আপনার ছকটা নিয়ে। আপনার মকর লগ্ন, কুম্ভ রাশি। দেখুন, মকর লগ্ন, কুম্ভ। হ্যাঁ, তো এবারে যেটা দেখতে পাচ্ছি, আপনি কিছু বলার আগে আমি কিছু আগে বলি, সেগুলো একটু দেখি জিনিসটা। কারণ এই যে মকর লগ্ন যেহেতু, আর শ্রবণা নক্ষত্রেই এটা আপনার রয়েছে লগ্নে দিয়ে, মঙ্গল বৃহস্পতি এক ঘরে বসে আছে, বৃহস্পতি আবার মীন রাশিতে। অর্থাৎ আপনার এখন যা চলছে, বুধ আর রবির কম্বিনেশন চলছে, বুধের দশা, রবির অন্তর্দশা। এই যে কয়েকটা যোগ রয়েছে আপনার ইমিডিয়েট দেখাচ্ছে, এক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ, যেটা হচ্ছে কোনো প্রাপ্তি যোগ ঘটায়। ঠিক আছে, কোনো অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি এই সময় কিন্তু হবে, যেটা কিন্তু নিজের রক্তের সম্পর্কের নয়, কোনো দূর সম্পর্কের কিছু থেকে হবে। ঠিক আছে, যেটা কিন্তু আপনার কিন্তু ভাগ্য খুলে দেবে এখন। একটা বড় ধরনের কিছু প্রাপ্তি যোগ, সেটা কিন্তু ঘটতে চলেছে।
কিন্তু দাদা এটা তো পাওয়ার তো অনেকদিন আগে থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমার পিছনে তো প্রচন্ড শত্রুতা লেগে আছে, ওটা তো হচ্ছে না, বিভিন্ন মামলায় জড়িয়ে যাচ্ছে। ওই জন্য তো বলছি এই রিসেন্ট জিনিসটা তৈরি হয়েছে, এবার এইটার জন্য কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে, যাহারে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার মানে স্মুথলি হয়ে যাবে। এক, যেটা আমি বলছি যে আপনার বাড়ির মানে যে ঘরে থাকেন সেই ঘরে আপনি একটা মানে আপনার বাড়িতে তো লক্ষ্মী ঠাকুর আছে তো, তো সেই লক্ষ্মী ঠাকুরের সামনে একটুখানি মানে ধান আপনি কিন্তু মানে ঠাকুরের সামনে দিন, আর তার মধ্যে 1 টাকা বা 2 টাকার কয়েন একটা অবশ্যই বৃহস্পতিবারে রাখুন। আপনার যে ঘরে শোন বেডরুম, সেই ঘরের পূর্ব দিকের দেওয়ালে একটা হাতির ছবি বিশেষ করে লাগান, ঠিক আছে? যেটা কিন্তু সাইড ফেস, মানে সামনাসামনি ছবি নয়, মানে সাইড থেকে হাতিটাকে দেখা যাচ্ছে সেরকম একটা হাতির ছবি কিন্তু লাগান। তাতে কিন্তু আপনার এই যে সম্পত্তি যে প্রাপ্তি যোগটা যেটা আটকে রাখছে সেই জিনিসটা কিন্তু কেটে যাবে। তবে আপনার এখন এমনি এটা শুরু হয়েছে যোগটা, এটা কিন্তু হয়ে যাবে। যেগুলো বলছি এগুলো ইমিডিয়েট করুন, তাতে কিন্তু আপনার মানে এটা আরো স্মুথলি হবে, খুব তাড়াতাড়ি হবে এবং ভালোভাবেই হবে। আপনার কিছু আইনি সমস্যা আটকাচ্ছে, সেগুলো কেটে যাবে। কিছু আইনি সমস্যা আটকাচ্ছে তো নাকি? হ্যাঁ, তো কিছু আইনি সমস্যা আটকাচ্ছে, সেটা কেটে যাবে। সাদা কালো কম্বিনেশনের স্ট্রাইপ জামা কাপড় এগুলো এখন বাদ দেবেন, একটু এইগুলো পরবেন না এখন, ঠিক আছে? সাদা কালো কম্বিনেশনটা, এই জিনিসটা একটু বাদ দেবেন। আর একটা যেটা দেখতে পাচ্ছি আপনার মানে যেহেতু মানে কুম্ভ রাশি এবং মকর লগ্ন, আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু একটু ভয় আছে। রবিকে তো এক জায়গায় বসে আছে, হ্যাঁ মানে বরাবরই, এখন নয় এটা আপনার যা ছক, আপনার কিন্তু মানে ছোট থেকেই মানে রোগ ভোগ লেগেই আছে। বিভিন্ন রোগ কিন্তু একটার পর একটা লেগে থাকে, কখনোই খুব একটা ভালো বা সুস্থ শরীর যায় না। এটা কিন্তু আপনার একটা ব্যাপার। হ্যাঁ, এইটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু চলছে এবং চলবে। তবে আপনার যেটা দেখা যাচ্ছে মানে দীর্ঘায়ু যোগ আছে কিন্তু ভোগান্তি আছে, ভবিষ্যতে কিন্তু শয্যাশায়ীও হতে পারেন। এটার জন্য কিন্তু একটা প্রতিকার দরকার অবশ্যই। এই জায়গাটা মানে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রতিকার করিয়ে নিন, ওটা ঠিক হয়ে যাবে। আর আপনার এই প্রাপ্তি যোগের জন্য কিছু করার দরকার নেই, ওটা এমনিই হবে। যেগুলো বললাম ওই টোটকাগুলো পালন করুন, ওতেই হবে। ওর জন্য আলাদা করে কিছু খরচা করে লাভ নেই। আপনার কিছু দেনা বা রয়েছে যেটা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু মিটে যাবে। এই প্রাপ্তি যোগটা হবে, সেখান থেকে আপনি সেগুলোও কিন্তু রিকভার করে ফেলতে পারবেন, বুঝেছেন? আপনি তো যা বললেন আমার কথাগুলো মিলিয়ে গেল। হ্যাঁ, আপনাকে তো হবেই আমার না, যেগুলো বললাম সেগুলো ইমিডিয়েট করুন। আর আপনার কিন্তু মানে আগামী 5-6 মাসের মধ্যে কোনো মানে আপনার যেটা দেখতে পাচ্ছি যে আপনার অভিনয়ের দিকেও কিন্তু একটা মানে আকর্ষণ বা একটা মনের একটা রয়েছে, যেদিকে কিন্তু একটা সুযোগ আসবে। আপনি এতদিন করেও তো হয়নি তো, কিন্তু আপনাকে বলে দিচ্ছি এবার হবে। 5-6 মাসের মধ্যে এরকম একটা সুযোগ কিন্তু আসছে আপনার, সেটা ভালো করে কাজে লাগান, আপনার সেই জায়গাটা তৈরি হবেই। আর সঙ্গে একটু সাবধান থাকতে হবে, কিছু মূল্যবান জিনিস, সোনা দানার মতো কিছু জিনিস কিন্তু বাড়ি থেকে চুরি হতে পারে, ঠিক আছে? এইটা একটু সাবধানে থাকবেন। এই কটা জিনিস মেনে চলুন, ভালো করে এগুলো দেখিয়ে নিন, প্রতিকার করান, ঠিক থাকবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, জ্যোতিষার্ণব গৌরব কিন্তু আপনাদের ভয় দেখান না। এই যে কোথাও হয়তো একটা চুরির সম্ভাবনা আছে, এটা ভয় নয়, এটা আপনাদেরকে সচেতন করে দিচ্ছে, সচেতন করে দেওয়া। তার এই জিনিসটা থেকে সচেতন থাকলে সে সেখান থেকে অনেকটা বাঁচতে পারবে। তাকে ধরুন ভাগ্যে থাকলে ঠিকমতো প্রতিকার যদি না হয়, সেক্ষেত্রে কিছু জিনিস আসবেই। মানে আমি আটকাতে চাইলেও আটকাতে পারবো না, শুধু শুধু আটকানো যায় না এরকম ভাবে। কারণ কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু মানে আমি যতই সাবধানে থাকি, সচেতন থাকি, আমার কিন্তু সেগুলো ঘটিয়ে দেয়। মানে এই জিনিসটা কিন্তু মানে একদম প্রমাণিত সত্য। তাই যদি একদম প্ল্যান ওয়াইজ বা আপনি ভীষণ কিছুটা কমাতে পারবেন, কিছুটা কমাতে পারবেন অবশ্যই, কিছু তো সাবধান থাকতেই হবে, সেই জিনিসটা হচ্ছে ব্যাপার। তাহলে আপনি অনেকটাই কিন্তু আপনার জীবনের যে প্রতিকূলতা সেগুলোকে রোধ করতে পারেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে শুভজিৎ বলছি। আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই স্যারের কাছে। শুভজিৎ? হ্যাঁ, কিন্তু কোনোদিন বুঝলাম না। আজকে প্রথম পেলাম। আচ্ছা, ও আগে অনেকদিন চেষ্টা করছেন? না, উনি তো লাইভে কম আসে না। ও আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, ঠিক বলেছেন, ফলো করেন প্রোগ্রাম। 26/7/1992। 26/7 জুলাই। সময় বলুন। সকাল 11টা 5। সকাল 11টা 5। আর জন্মস্থান?
বর্ধমান। বর্ধমান, আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন কি? হ্যাঁ হ্যাঁ। মানে এটা আমি আমার কৌতূহলে জিজ্ঞাসা করলাম। কন্যা লগ্ন, আপনার বৃষ রাশি, ঠিক আছে? কন্যা লগ্ন বৃষ রাশি, এটা জানেন? হ্যাঁ, আপনার ছকটা দেখুন, টিভিতে দেখানো হচ্ছে, ঠিক আছে? আপনি টিভিটা মিউট করে ছকটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনার ছকটাকে আমি দেখাচ্ছি। দেখুন, দ্বাদশে বৃহস্পতি মানে কর্মস্থানটাকে খুব ডিস্টার্ব করে, ঠিক আছে? বিশেষ করে মনের মতো জব হতে বা কোনো ঠিক মতো জায়গায় এস্টাবলিশমেন্টে কিন্তু বাধা দেয়, একটা সমস্যা করে। মানে বহু পড়াশোনা করেও, অনেক কিছু করেও কিন্তু সেই জায়গায় ঠিক মতো সে মানে যতটা তার ডিজার্ভ করে সেই জায়গায় পৌঁছতে পারে না। আপনার কি প্রবলেমটা কি হচ্ছে এখন? হ্যাঁ, আমি ওই স্যার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, এখনো পর্যন্ত সাকসেস পাইনি। হ্যাঁ, তো এইটার হচ্ছে একটা বড় কারণ হচ্ছে বৃহস্পতি, আপনার দ্বাদশ স্থানে বসে আছে বৃহস্পতি, ঠিক আছে? আর আরেকটা কারণ, সেটাও আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার মানে ছকটায় দেখুন, মকরে আপনার শনি বসে আছে এবং বক্রি হয়ে, ঠিক আছে? শনি বক্রি বা শনি যদি প্রবলেম হয়, শনি নিজের ঘরে ছিল, খুবই ভালো জায়গা ছিল, কিন্তু বক্রি হয়ে গেছে। বক্রি হওয়ার জন্য কি করেছে, মানে দুঃখ দুর্দশার কপাল করে। মানে যতই খাটাখাটনি করুন, যতই যাই করুন, আপনি আপনার সেই রিটার্নটা পাবেন না। মানে প্রচুর মানে প্রাণপাত করে দেবেন, কিন্তু তারপরেও মানে আপনি সেই যে রেজাল্টটা তুলে আনা সেটা কিন্তু হবে না। এইটা কিন্তু একটা বড় ব্যাপার। সঙ্গে মানসিকভাবেও কিন্তু ডিপ্রেশন এবং মনোযোগের একটা প্রবলেম করবে এই শনি, এটা কিন্তু একটা করবে, ঠিক আছে? মানে মেন্টালি খুব ডিস্টার্ব থাকবেন, যেটার জন্য মানে পড়াশোনা বলুন এই জায়গাটাও কিন্তু একটা মানে প্রবলেম করবে। অন্যদিকে মাইন্ডটাকে ডাইভার্ট করা, মানে ভুলভাল চিন্তা ভাবনা মাথায় আসা, এই জিনিসগুলো কিন্তু খুব ভোগাবে এই সময়টায়। এইটার জন্যও কিন্তু আপনার মানে ফোকাস নষ্ট হচ্ছে এবং পড়াশোনার জায়গাটাও একটা প্রবলেম হচ্ছে, এই জিনিসটা দেখা যাচ্ছে। রবি শুক্র বুধটাও বক্রি, বুধও বক্রি একাদশে। মানে আপনার মানে শনি বুধ দুটোই বক্রি হয়ে বসে আছে, বুঝলেন? মানে বুধ বক্রি হয়ে গেলেও মানে তার সমস্যা প্রবলেম করে। তবে চন্দ্রমঙ্গল আছে এক ঘরে, ওটা ভালো জায়গা, এবং বৃহস্পতি রবির ঘরে ভালো থাকে, কিন্তু দ্বাদশে বলে প্রবলেম করছে, বুঝলেন? এই জায়গাটা ঠিক করলে আপনার চাকরির যোগ আছে, সেটা হবে, বুঝেছেন? তবে বেশি দেরি করবেন না, কারণ আপনার বয়সটাও এখন হয়ে যাচ্ছে। আপনি কিছু রেমেডি পড়ে আছেন? আপনি তো বর্ধমানের কাছাকাছি থাকেন বোধহয়, কি বা আপনি বর্ধমানে এসে দেখা করতে পারেন, ওনার চেম্বার আছে। কেমন, আপনি বুকিং নাম্বারটা দেখুন, ওখানে ফোন করে যোগাযোগ করে নিন। ভালো থাকবেন। এবং এই যে বিশ্লেষণ করা, মানে ধরে ধরে বলে দেওয়া কোন কারণে আপনার হচ্ছে, তো এখানেই আর কি এটা দেখা যায় এই জিনিসগুলো। তো আমি এখানেই আসলে প্রমাণ যে এটা আনারই কথা নয়, কারণ এই জিনিসগুলো দেখে করা যায়, মানে ঠিকঠাক করে যদি ছকটাকে বিচার করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার প্রবলেম সেখানে অনেকটা করা যায়। এবার আমি আমার টপিকটা কিছুটা আসি, তারপর ফোনটা নিচ্ছি। যেমন ধরুন, যারা সোনার দোকান, যাদের গয়না বা অর্নামেন্টস বা সোনার দোকান, তারা, হ্যাঁ একটু হোল্ড করুন, একটু সাথে থাকুন। না, তারা যেটা করবেন, মানে অক্ষয় তৃতীয়ার দিন একটা মাটির ঘটে সাদা চন্দন, গঙ্গা জল এবং কোনো একটা মানে গয়নার কিছু টুকরো, তাদের ব্যবহৃত গয়না হতে পারে, সেই জিনিসটা ওর মধ্যে রেখে ওই ঘটের মানে সাইডে আপনি সিঁদুর এবং ঘি দিয়ে, অনামিকা দিয়ে 3A6Z এই সংখ্যাটা লিখে ঠাকুরের আসনে রাখুন অক্ষয় তৃতীয়ার দিন। সেটা ঠাকুরের আসনে 1 সপ্তাহ থাকবে। তারপরে সেই জলটাকে মানে সেই ঘরটাকে জলে দেবেন এবং ভেতরে গয়নাটা অবশ্যই বের করে নিয়ে নেবেন। এতে কিন্তু আপনার ব্যবসার জায়গা ভালো হবে, ব্যবসায় উন্নতি হবে, আর্থিক জায়গায় যে সমস্যা চলছে, ব্যবসার ইয়েতে মন্দা চলছে, সেগুলো কিন্তু কেটে যাবে। সেকেন্ড আছে ওষুধ দোকান যাদের, তারা যেটা করবেন, কালো তিল আর গোলাপ জল মাটির ঘটে নেবেন, তাতে তাদের ওষুধের যে কোনো একটা অংশ, সে ওষুধের একটা পাতা হতে পারে, যে কোনো কিছু ব্যবহৃত হতে পারে, সেটাকে ঘটের মধ্যে রাখুন এবং হলুদ আবার তিল তেল একসঙ্গে মাখিয়ে সেটা দিয়ে অনামিকা দিয়ে 921K এই সংখ্যাটা অবশ্যই ঘটের পাশে রেখে ঠাকুরের আসনে রাখুন। এটাও 1 সপ্তাহ পরে জলে দেবেন। তাতে কিন্তু আপনার ওষুধ দোকানের যে মানে মন্দা চলছে, যে প্রবলেম চলছে বা ব্যবসা নিয়ে ঠিকমতো এগোতে পারছেন না, নতুন শুরু করেছেন তাও দেখা যাচ্ছে কোনো রকম প্রবলেম হচ্ছে, তাদের কিন্তু কেটে যাবে। তো কেউ আছে ফোনে, দেখে নিন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শর্মিষ্ঠা বলছিলাম, শর্মিষ্ঠা ঘোষ, দাদুয়াটি থেকে। আচ্ছা, আমার একটু নিজের ক্যারিয়ার নিয়ে একটু প্রশ্ন ছিল। আচ্ছা, নিজের ব্যাপারে শর্মিষ্ঠা, ডেট অফ বার্থ বলুন।
ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 10 আগস্ট 1996। আচ্ছা, 10/8/1996। হ্যাঁ, বাবুতিতেই জন্ম। আর বিকেল 5:45 আচ্ছা, বিকেল বেলা। বিকেল মানে 5:45 আর কি। হ্যাঁ, হ্যাঁ 5:45। 10/8/96 বিকেল 5:45 বাগুইহাটি। শনিবারে জন্ম তো? বারটা কি শনিবার? হ্যাঁ শনিবার। আচ্ছা, দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, সেটা দেখুন। তাতে আমরা যেটা দেখছি মকর লগ্ন এবং মিথুন রাশি। আচ্ছা, মিথুন রাশি এবং সেখানে আবার শুক্র চন্দ্র মঙ্গল, মানে চন্দ্রের সঙ্গে শুক্র মঙ্গল বসে আছে। তৃতীয় স্থানে শনি বক্রী কেতু। আপনার চলছে এখন শনির দশা, শনির অন্তর্দশা। আচ্ছা, রিসেন্টলি কোনো চাকরি বা কিছু গেছে? হ্যাঁ, রিসেন্টলি 2.5 মাস ধরেই, 3 মাস রানিং আছে, জবটা চলে গেছে। ভালো কাজ করতাম, কারণ আপনার যা দশা অন্তর্দশাটা শুরু। হ্যাঁ, এইটা আপনার জানুয়ারি থেকে শুরু হয়েছে খারাপ ইয়েটা, ঠিক আছে? তখন থেকে শুরু হয়েছে, যেটার জন্য কিন্তু এই কর্মটা নিয়ে কিন্তু মানে এরকম মানে চাকরিটা চলে গেছে। এবার সেটার একটা ব্যাপার যেটা দেখতে পাচ্ছি, আপনার যা দশা অন্তর্দশা এবং তৃতীয় স্থানে শনি বক্রী কেতু বসে আছে, তাতে করে যেটা করে আবার মানে আপনার এই যে চাকরি যাওয়ার পিছনে কিন্তু শুধু আপনার গ্রহ দায়ী নয়, আপনার কিন্তু এতে কিন্তু বাইরের প্রভাব আছে। এবং বিশেষ করে যেটা দেখছি আপনার কোনো রিলেশন, আপনার যেটা একাধিক রিলেশন থাকার কথা কিন্তু, ঠিক আছে, তার মধ্যেও আমি বলছি একটা রিলেশন এমন ছিল যেটার জন্য কিন্তু মানে যে কিন্তু খুব মানে রিভেঞ্জফুল বা কোনো হিংসার কারণে কিন্তু আপনাকে ব্যাপারটা করছে। যে হয়তো মানে সেই রিলেশনটা আমি বলে দিচ্ছি কিছুটা, মানে ছেলেটা দেখতে হয়তো মানে একটু লম্বা হবে, ঠিক আছে, একটু লম্বা রোগা হওয়ার কথা বিশেষ করে, আর ঘন চুল, এই ধরনের বড় চুল থাকার কথা, এরকম কিছু একটা মানে চেহারা হতে পারে, এরকম একটা সম্ভাব্য ইয়ে দেখা যাচ্ছে। যেটার থেকে কিন্তু মানে এই ধরনের মানুষ থেকে আপনার বিশেষ করে ভয়ের জায়গাটা আছে, এবং সেখান থেকেই কিন্তু প্রবলেমটা হচ্ছে। মানে সে কিন্তু আপনার ছবি দিয়ে কিন্তু মানে কাজ করেছে, যেটার কারণে কিন্তু আপনার এই কর্মস্থানটা নিয়ে কিন্তু একটা আনস্টেবল জায়গা চলে আসছে, বুঝেছেন? মানে কর্ম পেতেও সমস্যা, এবং যেটা ছিল সেটাও চলে গেছে। আপনার এখন রিসেন্ট আরও 2 মাসের মধ্যে কিন্তু কর্মের যোগ নেই, যা করে দিয়েছে। 1 মাস পরে একটা প্রতিকার করাতে হবে, যেটা করালে আপনার কিন্তু 2 মাস পরে একটা সুযোগ আসবে, 2 থেকে 3 মাসের মধ্যে। আচ্ছা, আপনি একটু রেসপন্স করুন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন যা যা বলছেন? আমি শুনেছি, মানে উনি যে বর্ণনাটা দিলেন ওটাই চিন্তা করছি। মানে আমার আপনার কিছু বলার নেই, রিলেশন আছে, কিন্তু তার চেহারাটা ওরকম নয়। আগে একজন ছিল, ওনার সাথে মিলছে কিছু। হ্যাঁ, মানে ওই তো বললাম যে আপনার যে আগে ছিল সেই সঙ্গে এমন হবে না যে আপনার রিসেন্ট যে গেছে সে নয়, নাও হতে পারে। আমরা এরকম চেহারা যে ছিল ওই জায়গাতেই মিলে যাচ্ছে। হ্যাঁ, তো সেইখান থেকে কিন্তু হয়েছে, 1.5 বছর হয়ে গেছে। কিন্তু সে এখনো আপনাকে মানে এ করতে পারছে না, যেই কারণেই কিন্তু মানে আপনার পিছনে লেগে আছে এবং বিভিন্ন ভাবে কিন্তু ক্ষতি করছে। আর এটা ঠিকই বলেছেন, আমি চেষ্টাও করছি। হতে দেবে না। সবকিছু নিয়ে আমার চাকরি না পাওয়ারও কথা নয়, কিন্তু আপনাকে তো আমি বলছি, হ্যাঁ, এটা হতে দেবে না। তবে এই যে প্রতিকার না, এর প্রতিকার কিন্তু মানে ধারণ করে প্রতিকার হবে না। যে প্রতিকারটা করতে হবে সেটা কিন্তু বিশেষ ক্রিয়া আপনাকে নিজে হাতে করাতে হবে। সেটা মানে কোনো ভালো অ্যাস্ট্রোলজার যে জানবে জিনিসটা, অবশ্যই সে পারবে। মানে আপনাকে নিজে হাতে কিছু ক্রিয়া করাতে হবে, যেই ক্রিয়ার মাধ্যমে আপনার চাকরির স্থানটাকে মানে একটা প্রোটেকশন দেওয়া, এবং এই যে বাইরের যে ক্ষতি, এই শত্রু দমন করা, এবং আপনার সেই বাইরের ক্ষতি থেকে আপনাকে একটা মানে বন্ধনী দেওয়া। এটা করে তবেই কিন্তু সম্ভব ভবিষ্যতে চাকরিতে আবার পাওয়া এবং সেখানে টিকে থাকা, না হলে কিন্তু সমস্যা করবে। না, হতে দেবে না, বললাম তো। মানে আগামী 2 মাস আপনি ধরে রাখুন, 2 মাসের মধ্যে কোনো যোগ আসবেও না, হবেও না। যেগুলো আসবেও সেগুলো হবে না, আমি বলে দিচ্ছি আপনাকে। এটা একদম লিখে নিন আপনি। এইটা হবে, ঠিকঠাক হয়ে যেতে পারে না, হবেই, কিন্তু ঠিক মতো ভাবে করতে হবে। ইমিডিয়েট এখন প্রতিকার করলে হবে না। আপনাকে যেটা বলছি, 1 মাস পরে আপনি আসবেন, আপনাকে দিয়ে কিছু জিনিস আমি করাবো, প্রতিকারের কিছু ক্রিয়া আপনাকে আমি করতে বলবো, সেগুলো করবেন। তারপরে 2 মাস পর থেকে আপনার চাকরির যোগটা তৈরি হবে।
2 মাস পর থেকে আর 1.5 মাসের মধ্যে, মানে বুঝতে পারছেন, মানে 3.5 মাসের মধ্যে, আপনার 2 মাস পরে আরো 1.5 মাস, সেই 1.5 মাসের মধ্যে আপনার মানে একটা চাকরি হবেই হবে, ঠিক আছে? এইটা হচ্ছে করে দেওয়া সম্ভব, সেইভাবে চলতে হবে। এবং ধারণ প্রতিকার কিন্তু নয়, এটা বারবার বলে দিচ্ছি, কোথাও গিয়ে এরকম ভাবে কেউ কিছু কবচ দিলে এই দিল ধারণ করে কিন্তু হবে না, এটা আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? এই প্রতিকারটা ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং আপনাকে যখন বলেছেন আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন। না কিছু বললাম তো, মানে বিশেষ কাজের বিশেষ রকমের পদ্ধতি আছে, সেইভাবে করতে হবে। যে ধরনের ক্ষতি হচ্ছে, কি ধরনের কাজ থেকে প্রবলেম হচ্ছে, সেই জিনিসগুলো করতে হবে। তো এবার মানে নেক্সট সব ইয়েতে একই আসি রকমের কাজ নয়। না, হবে না, একই রকমের ইয়ে হবে না। নেক্সট ইয়েতে আসি আমি, যাদের মুদিখানার দোকান ঠিকমতো চলছে না, প্রবলেম চলছে, তারা যেটা করবেন, লাল চন্দন, গোবিন্দভোগ চাল এবং গঙ্গা জল একটা ঘটের মধ্যে নিয়ে আপনারা সেটাই কাজল আর ঘি একসঙ্গে মিশিয়ে এই আঙুল দিয়ে 2Y11 এই সংখ্যাটা, এগুলো কিন্তু সব নিউমারোলজি অনুযায়ী বলা হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিনে এগুলো করবেন, ঠাকুরের আসনে রাখবেন ঘরটা, 1 সপ্তাহ পরে সেটাকে জলে বিসর্জন করবেন। আপনার কিন্তু দোকান ঠিকঠাকভাবে আবার শুরু হবে এবং সবকিছুই ব্যবসা ভালো দিকে এগোবে। এটা একটা। কাপড়ের দোকান যাদের, তারা যেটা করবেন, হলুদ কাপড়ের একটা টুকরো, একটু মধু আর জল, গঙ্গা জল হতে পারে, এমনি জল হতে পারে, নিয়ে মানে একটা ঘটের মধ্যে রাখবেন। সেই ঘটে মেটে সিঁদুর আর সরষের তেল একসঙ্গে মিশিয়ে এই আঙুল দিয়ে অনামিকা দিয়ে 7B22 এই সংখ্যাটা ঘটের সাইডে রেখে ঠাকুরের আসনে রাখুন। একই নিয়ম, 1 সপ্তাহ পরে সেটাকে জলে দেবেন। এতে কিন্তু আপনার কাপড়ের দোকানের মানে বিক্রি বাড়বে এবং সেই জায়গা থেকে ভালো জায়গায় ঘুরে দাঁড়াতে পারবেন। স্টেশনারি শপস যাদের হচ্ছে বই খাতা পেন পেন্সিল এসবের দোকান, তারা যেটা করবেন, মানে একটা চক, দুধ আর হলুদ রঙের কিছু একটা ফুল একটা ঘটের মধ্যে রেখে 33CD এই সংখ্যাটা লিখুন, আলতা দিয়ে লিখবেন। এতে কিন্তু আপনার মানে দোকান ভালোভাবে চলবে। নতুন যারা শুরু করতে চাইছেন তারাও কিন্তু এই জিনিসটা করতে পারেন। এই জিনিসটা করা অবশ্যই খুব ভালো। খাবারের দোকান যাদের, তারা কি করবেন, একটু মিষ্টি, লাল চন্দন আর গঙ্গা জল একসঙ্গে একটা ঘটের মধ্যে নিয়ে সেই ঘটের সাইডে 5XPP এই সংখ্যাটা লিখুন। লিখে কি দিয়ে লিখবেন না, হলুদ, সিঁদুর আর ঘি এই 3টে মিশিয়ে একসঙ্গে অনামিকা দিয়ে লিখবেন। এতে কিন্তু আপনার মানে আপনার ব্যবসা কিন্তু দাঁড়িয়ে যাবে। খাবারের দোকান যারা শুরু করছেন বা যাদের চলছে না ঠিকমতো, অনেকদিন থেকে আছেন, তাদের কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এগুলো করে দেখুন। আচ্ছা, কেউ আছেন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। বলুন। ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নাম? সন্দীপ মাইতি। কোথা থেকে ফোন করেছেন? মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর, কাছি থেকে। আচ্ছা, জন্ম তারিখ? তারিখ বলুন, ডেট অফ বার্থ বলুন। 1987 সাল। হ্যাঁ, 4 অক্টোবর। 4/10/87। সময় রাত্রি 9:30। আর জন্মস্থান? জন্মস্থান কাছিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রবিবার ছিল? হ্যাঁ, রবিবার ছিল। বাবা, সবারই রবিবারে জন্মদিন। তাহলে যারা আসতে চাইছেন আপনাদের বলবো আপনারা ফোন করে নিন। ওর হচ্ছে জন্মছক আমি দেখাচ্ছি, দেখুন। ওর হচ্ছে মানে বৃষ লগ্ন, কুম্ভ রাশি, তাই তো? হ্যাঁ। বৃষ লগ্ন, কুম্ভ রাশি। এখন শনি মঙ্গলের যোগ চলছে, শনির দশা, মঙ্গলের অন্তর্দশা। আচ্ছা, ওর শনি বসে আছে এখন। ওর কি নিয়ে সমস্যা? কর্ম নিয়ে? হ্যাঁ হ্যাঁ। 10ম স্থানে শনি বসে আছে, শনির দশা চলছে, কর্ম নিয়ে সমস্যা এখন দেবে। ঠিক আছে, ওর কর্মে এখন আনস্টেবিলিটি, মানে হওয়া কাজও দেখবেন আটকে যাচ্ছে বা মানে প্রবলেম করছে, এবং আর্থিক জায়গাটা নিয়েও কিন্তু এই সময় কিন্তু ভোগাবে। ঠিক আছে, দাম্পত্য জীবন 1 2 3 4, 4র্থ স্থানে মঙ্গল। মঙ্গলের প্রতিকার হয়েছে কি ওর? মঙ্গলের প্রতিকার হয়নি। ওর হচ্ছে 7মে শনি, আবার 4র্থে মঙ্গল। তাহলে তো ওর দাম্পত্য জীবন খুব একটা ভালো হওয়ার কথা নয়। দাম্পত্য জীবন তো ওর মানে মানে অশান্তিময় হওয়ার কথা, বুঝেছেন? মানসিক যন্ত্রণা দাম্পত্য জীবনে, এবং ওর বউ কিন্তু আপনার সঙ্গে মানে ওর মা বাবার সঙ্গে কিন্তু মানিয়ে থাকতে পারবে না।
হ্যাঁ হচ্ছে, সেই জন্য এটা হবেই, কারণ এর প্রতিকারগুলো হয়নি যে। দেখুন আজকে তো সময় নেই, আমি ফোনটা কেটে দিচ্ছি। আপনি একটু যোগাযোগ করে নিন, মেদিনীপুরে চেম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করুন, করে বুকিং করে চেম্বারে আসুন। এবং এই ধরনের ক্ষেত্রে জ্যোতিষার্ণব গৌরব কিন্তু অন্যান্য অনুষ্ঠানে আমি দেখেছি যে যেমন প্রবলেমের জায়গাটা বিশ্লেষণ করে বলেন যে পার্টিকুলারলি কোথায় প্রবলেমটা রয়েছে, কার সাথে রয়েছে, তো সেইভাবেই কিন্তু রেমেডিটাও করে দেন। অতএব আপনি এই অক্ষয় তৃতীয়াতে যেগুলো বললাম সেগুলো মেনে চলুন। রূপোর কিছু জিনিস কিনতে পারেন সবাই, তাতে চেন হোক, লক্ষ্মী গণেশের কয়েন হোক, নাগ নাগিনী হোক, এগুলো কিন্তু শুভ কেনা। এগুলো কেনার সময় বিকেল 5টা 8 থেকে সন্ধ্যে 6টা 43-এর মধ্যে, অথবা রাত 8টা 57 থেকে 11টা 12-এর মধ্যে এটা কিন্তু কিনতে পারেন এই সময়টা, ঠিক আছে? একদম। আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।